संतन की ब्रिजवासन की जय जय श्री राधे। मथुरा एवं बृंदावन उत्तर प्रदेशे যমুনা नदीर तीरे अवस्थित এই দুই पवित्र स्थान যা ভারতবর্ষে এক ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং তার শৈশব জীবন কাটানো বৃন্দাবন বহু শতাব্দী ধরে ভক্তদের হৃদয় জায়গা করে নিয়েছে। আজ আমরা মথুরা, বৃন্দাবন এবং গোকুল দর্শনে প্রথমে দেখাবো বৃন্দাবন ভ্রমণ। মাউন্টেন পিক চ্যানেলে সবাইকে স্বাগত। আগ্রা ভ্রমণ শেষ করে আমরা চলেছি মথুরার উদ্দেশ্যে। আর এখান থেকে মথুরা হচ্ছে 70 কিলোমিটার। এই রাস্তাটা সোজা চলে গেছে দিল্লি। আমরা প্রবেশ করলাম রাধারমণ মন্দিরে। এটা একটা বৃন্দাবনে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এবং কথা বলতে বলতে উপর দিকে তাকাচ্ছি, প্রচণ্ড বাদরের উৎপাত, মানে একটুখানি ডিসব্যালেন্স হলেই ক্যামেরা, টুপি সব কিছু নিয়ে যেতে পারে। এবং এই মন্দিরটি কৃষ্ণকে উৎসর্গ করে করা হয়েছে, যিনি এখানে রাধারমণ হিসাবে পূজিত হন। আর এই মন্দিরটি 500 বছরের পুরনো এবং গোপাল ভট্ট গোস্বামী এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। মন্দির এখনো খুলেনি, মন্দির খুলবে। খোলার জন্য এটা সম্বোধন করা হচ্ছে ঠিক মন্দির খোলার আগে। মন্দিরের দরজা খুলেছে, এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। অবশ্যই প্রবেশ করলাম, 15টার সময় দরজা খুললো রাধারমণ মন্দিরে। এখন মন্দির এখন রাধারমণ মন্দির দর্শন করলাম। এটার সময় হচ্ছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 5:30 থেকে 9টা পর্যন্ত। প্রচণ্ড ভিড় হয় এখানে। আমরা মন্দিরে ঢোকার জন্য 1 ঘন্টা লাইন দিয়ে তারপর মন্দিরে প্রবেশ পেলাম। খুব ভালো লাগলো। বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে খাওয়া দাওয়ার দেখুন, বৃন্দাবনের সিঙ্গারা, চাট, এটা হচ্ছে রাবড়ি। একটা রাবড়ি নিলাম, দেখি কিরকম লাগে। नाम दिखाई
अच्छा है। बहुत अच्छा है। আমরা প্রবেশ করলাম বৃন্দাবনের নীতিবনে। নিধিবন হচ্ছে একটা বিশিষ্ট স্থান। বলা হয় যে এখানে কৃষ্ণ, রাধা এবং তার গোপিনীরা এখানে বিনোদনের জন্য আসতেন এবং ভক্তদের মধ্যে এটা বিশ্বাস যে এখানে এখনও রাতে রাধা কৃষ্ণের রাসলীলা দেখা যায়। পুরো নিধিবনটা অসংখ্য তুলসী গাছ আছে, যেগুলো ছোট বড় সব কিছু মিলে, এবং অনেক পুরনো তুলসী গাছ আছে যেগুলো দেখছেন যে মোটা গুড়ি হয়ে গেছে। দেখুন তুলসী গাছ আমি স্পর্শ করলাম এবং বাইরে দেখুন অসংখ্য তুলসী গাছ। এটা বাঁশরী রাধারানী মন্দির। মন্দিরের ভেতর দিয়ে ঢুকে আপনাকে আবার বাইরে বেরোতে হবে। প্রচণ্ড ভিড় দেখুন। আর এই যে তুলসী গাছগুলো দেখছেন, বলছে নাকি 108 রকমের তুলসী গাছ আছে, কিন্তু তুলসী পাতা আমি ছিঁড়ে একটা দেখলাম, কোনো স্বাদ পেলাম না। দেখুন অনেক পুরনো। বেশ ভালো ভিড় হয়েছে আজকে। আমরা নিধিবন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা নিধিবনের ভেতরে দুটো মন্দির দেখলাম, একটা হচ্ছে রংমহল এবং একটা হচ্ছে বাঁশরী রাধারানী মন্দির। নিধিবনটা পুরো এরকম তার দিয়ে ঘেরা, ভাবের কোনো ভয়ের ব্যাপার নেই। দেখুন সব বাইরে বসে আছে। আমরা নিধিবন দেখলাম। নিধিবন খোলার টাইম সকাল 6টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত, এটা বন্ধ হয় না। আমরা এবার প্রবেশ করছি রঙ্গনাথ মন্দির। এখানে এন্ট্রি টাইম সকাল 5:30 থেকে 11টা, বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। রঙ্গনাথ মন্দিরে প্রবেশ করলাম। রঙ্গনাথ মন্দিরটি ভগবান বিষ্ণু আর তার সহধর্মিণী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত। এই মন্দিরে সীতারাম এবং লক্ষ্মণ এবং ভগবান নরসিংহ এবং ভেনুগোপালের মূর্তি রয়েছে। এটা নিধিবন থেকে খুব সামনেই। আমরা এখন প্রবেশ করছি রাধা গোপীনাথজির টেম্পল। অ্যাকচুয়ালি রাধারামন মন্দির আর গোপীনাথজির মন্দির পাশাপাশি, এগুলো ঠিক নিধিবনের পিছনটায়। আমরা রাধা গোপীনাথ মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মেন মন্দির।
বৃন্দাবনে শ্রী বাবা লালজি মন্দির। এটা দেখুন খুব বড় মন্দির। খুব সুন্দর মন্দির এটা। আমরা প্রবেশ করছি রাধাবল্লভ মন্দির, বৃন্দাবনের আরেকটি দর্শনীয় স্থান। এটা রাধাবল্লভ মন্দির। আমরা রাধাবল্লভ মন্দির প্রবেশ করলাম। আমরা বাঁকে বিহারী মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে গেট। 1864 সালে স্বামী হরিদাস এই বাঁকে বিহারী মন্দির তৈরি করেছিলেন। এটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। রাত্রিবেলা এসেছি, বাঁকে বিহারে ভিড় দেখুন। আমরা বাঁকে বিহারী মন্দিরে প্রবেশ করছি। এই মন্দিরটি বিশ্বাস করা হয় যে স্বামী হরিদাস তার আধ্যাত্মিক অনুশীলনের শক্তিতে নিধিবনে বসে বাঁকে বিহারীজিকে প্রকাশ করেছিলেন এবং তিনি ছোটোবেলা বাঁকে বিহারী খুব ভালোবাসতেন এবং সেই জন্য এখানে আরতির সময় কোনো ঘণ্টা বা তালি বাজানো হয় না। এই মন্দিরে বাঁকে বিহারীজিকে শুধুমাত্র শিশুরূপে পরিবেশন করা হয়েছে। তার শিশুসুলভ কথা মাথায় রেখে এখানে মন্দিরের ভেতরে কোনো ঘণ্টা স্থাপিত হয়নি। তো বাঁকে বিহারী শুধু মন্দিরে ভিড় দেখুন। আমরা মন্দির দর্শন করে আমরা এখন চলেছি যমুনা ঘাটে, বৃন্দাবনে যমুনা নদী। সবাই এখানে প্রদীপ জ্বালিয়ে ভাসা। আরতি চলছে।